বেচারা নূর, নুরুল হক নূর আমার কাছে এসেছিল, দেখেছিলেন একটা জুমার নামাজে, তারপর দরবার শরীফে যে কয়েক ঘন্টা পরামর্শ নিয়েছে, আমিও যতটুকু পেরেছি তাকে পরামর্শ দিয়েছি। আজকে সে ট্রিটমেন্ট করছে, বোধহয় সিঙ্গাপুরে আছে। এরকম মাইকটা তো আগেও খায় নাই, এখন কেন খেল? তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় অসংলগ্নতা আছে, কিছু কিছু সমস্যা রয়ে গেছে, আর সমস্যাগুলো অনেক বড়। আপনাদেরকে বহুবার বলেছিলাম অভ্যুত্থান আর বিপ্লবে পার্থক্য আছে, বলেছিলাম, কিন্তু বিপ্লব যে কি তা বুঝাতে পারি নাই, সময় হয় নাই। অভ্যুত্থান হচ্ছে কোন রাষ্ট্রের সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন, এটা অভ্যুত্থান। আর কোন রাষ্ট্রের সিস্টেমকে গুড়িয়ে নতুন সিস্টেমে রাষ্ট্র দাঁড় করানো, সেটা বিপ্লব। সেটাকে বাংলাদেশে হয়েছে? চুরি বেড়েছে না কমেছে? সুদ ঘুষ, নির্যাতন, নিপীড়ন। আহা, বেচারা নূর, নুরুল হক নূর আমার কাছে এসেছিল, দেখেছিলেন একটা জুমার নামাজে, তারপর দরবার শরীফে যে কয়েক ঘন্টা পরামর্শ নিয়েছে, আমিও যতটুকু পেরেছি তাকে পরামর্শ দিয়েছি। আজকে সে ট্রিটমেন্ট করছে, বোধহয় সিঙ্গাপুরে আছে। এরকম মাইকটা তো আগেও খায় নাই, এখন কেন খেল? তাহলে বোঝা যাচ্ছে সব জায়গায় অসংলগ্নতা আছে, কিছু কিছু সমস্যা রয়ে গেছে, আর সমস্যাগুলো অনেক বড়, ঠিক না? তা আমরা বাঙালি মুসলমান, আমাদের কাজই কি হচ্ছে যুগে যুগে রক্ত দেওয়া, শ্রম দেওয়া, আর আমাদেরকে ব্যবহার করে অন্যরা ক্ষমতায় যাবে, তারপর চুরি চামারি লুটপাট করে বিদেশে বিত্ত বৈভব গড়ে তুলবে। এই খেটে খাওয়া মুসলমান শুধু রক্তই দিয়ে যাবে না, সিস্টেম বদলাতে হবে। আর সেটা আমাদের কোনো আদর্শ নয়, আদর্শ নয়, গ্রিক দর্শন নয়, ধ্বংসপ্রাপ্ত সভ্যতার কোন সভ্যতা নয়। রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুমহান আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের অনুসরণেই আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সাজাতে পারলেই আমরা সফল, আমরা কামিয়াব। পরকালে আমাদের জন্য থাকবে নির্ঘাত, নিশ্চিত আল্লাহর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলবেন এই স্বপ্ন কবে পূরণ হবে? ওইটা আরেক বিষয়, ওইটা আরেকটা বিষয়। ফিলিস্তিনের মুসলমান 50 বছরের বেশি হয়ে যায়, প্রায় 70 বছর। কত বছর? স্বাধীনতা সংগ্রাম করে যাচ্ছে। 1948 সালের পর থেকে, 1948 সালের পর থেকে ফিলিস্তিনিরা স্বাধীনতা সংগ্রাম করে যাচ্ছে, 80 বছর প্রায় হয়ে যাচ্ছে। কবে স্বাধীন হবে এটা তাদের চিন্তা না, স্বাধীনতার যুদ্ধ করে যাচ্ছে, এটাই তাদের সফলতা। আমরা আমাদের রাষ্ট্র কাঠামো কোরআন সুন্নাহর আলোকে ইসলামের আদর্শে গড়ে তুলবো, এটা আমাদের বক্তব্য, এটা আমাদের ন্যারেটিভ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের সংগ্রাম, এটা আমাদের আন্দোলন। কবে হবে তা দেখা, অপেক্ষা করা, সেটা দেখার কোনো বিষয় আমাদের। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? আল্লাহ। বাংলাদেশে এখনো ঝঞ্ঝাল রয়ে গেছে। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরকে দিবেন তাদেরকে তো ফ্রেশ হতে হবে, ক্লিন ইমেজ হতে হবে, ঠিক না? তাদের চরিত্র হইতে হবে উন্নত, নতুবা ইসলামী রাষ্ট্র বা ইসলামের শাসন ব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ণ হবে। কথা বলেন। মনে হয় আমরা এখন পর্যন্ত এরকম নেতৃত্ব গড়ে তুলতে পারি নাই বলেই ইসলামী রাষ্ট্রের কল্যাণ থেকে আল্লাহ আমাদের বঞ্চিত রেখেছে। আমাদের দেশে কিছু আলেম, খুব বেশি না, 2-4 জন এমন আছে যারা ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায়, সোল্ড আউট হয়। এদের কিন্তু কোটি টাকা লাগে না, লাখের সংখ্যাই যথেষ্ট। কথা বুঝতেছেন? আমরা তাদের চিনি এবং জানি, কিন্তু পরিবেশ আর সিচুয়েশনের কারণে আমরা মুখ খুলে বলতে পারছি না, তবে জনগণ তাদের চিনি। বর্তমান সময়ে যারা শাতেম, মুরতাদ, নাস্তিকদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের বক্তব্য নেই, মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে যাদের বক্তব্য নেই, আমরা মনে করি তারাই দালাল, সোল্ড আউট হয়েছে, বিক্রি হয়েছে, পয়সা খেয়েছে।
অতএব ভাইরা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান আদর্শের অনুসরণেই নিহিত আছে পৃথিবীর কল্যাণ, পরকালের মুক্তি। আল্লাহ বলেছেন কার জন্যে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, সুবহানাল্লাহ, ওয়াল ইয়াউমাল আখির, আখিরাতকে চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। এখানে আল্লাহ আরেকটা স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহর রেজামন্দি পেতে হলে রাসূলুল্লাহর আদর্শের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের অনুসরণের বাইরে যেটা সম্ভব না। ঠিক কিনা? উসওয়াত সম্পর্কে অনেক কথা বললাম, এবার সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সুমহান আদর্শের মধ্যে যে কাজগুলোকে উম্মতের নীতি হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সেটা সুন্নাত। সেটা কি? সুবহানাল্লাহ, সেটা সুন্নাহ, সেটা সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পোশাক আশাক, উঠা বসা, কথাবার্তা, চলন বলন, যুদ্ধনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। এখন আমি একটা কঠিন কথা বলব। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এবং সুন্নাতের বাইরে কল্যাণ, মুক্তি, ভালো কিছু থাকতে পারে, এই ধারণা যার আসবে সে কাফের হয়ে যাবে। আর যদি সুন্নাহর বাইরে কোনো কিছুকে ভালো মনে না করে, তা তার ঈমানটা টিকে যাবে। কিন্তু স্বভাবগত কারণে, শয়তানের প্ররোচনায় সে যদি সুন্নাহ বিরোধী কাজ করে, ফাসিক হিসেবে গণ্য হবে। কি হিসেবে? কিন্তু মুক্তির জন্য, নাজাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের কোনো বিকল্প নাই। দ্বিতীয় কঠিন কথা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ রেখে গেলেন, সে সুমহান সুন্নাতের বাইরে যে পূর্বের কোন উলুল আজম পয়গম্বরের অনুসরণ করার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন? বলবেন আমরা তো খতনা করি, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের অনুসরণ। কথা বলেন, হ্যাঁ? ইব্রাহিম আলাইহিস সালাম তো খতনা করেছেন 70 বছর বয়সের পরে, তা আপনিও 70 বছর পর্যন্ত অপেক্ষা করুন। তো কবরস্থানে যেতে হবে খতনা ছাড়া। কথা বলেন? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম খতনা করেছেন বলে আমরা এই অনুসরণ করি না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের ওই সুন্নতকে আল্লাহর হাবিব স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা সুন্নত ইব্রাহিমী হিসেবে হযরত ইব্রাহিমের সুন্নত পালন করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিয়েছেন বলেই পালন করি। ঠিকটা তো হইল না? মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, পূর্বের কোন পয়গম্বরের শরীয়ত সুন্নাহের অনুসরণের সুযোগ নাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি আব্দুল্লাহ ইবনে সাবিত বর্ণনা করেছেন। جاء عمر إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله صلى الله عليه وسلم مررت بأخ لي من قريظة فكتب لي جوامع التوراة، جوامع من التوراة، ألا أعرضها عليك؟ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক আত্মীয় যাকে ভাই বলে জানি, সেই ইহুদি, প্রতিবেশী, কি বানু কুরাইজার, সে আমাকে মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাবের কিছু সার অংশ লিখে আমাকে দিয়েছে পড়ার জন্য। মুসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাব। আলা আরিদুহা আলাইকা, আমি কি আপনাকে তা দেখাবো? قال فتغير وجه رسول الله صلى الله عليه وسلم। এই কথাটি শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
চেহারা মোবারকের নূর পরিবর্তন হয়ে গেছে। এটা মনে রাখবেন, রাসূলুল্লাহ রাগ করলেও নূর বের হইতো, হাসলেও নূর বের হইতো। রাগে, গুসায়। قال عبد الله بن ثابت قلت له الا ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم এই ওমর, তোমার এই কথায় রাসূলুল্লাহ কি রকম রাগ হয়েছেন তা তুমি দেখছো না? فقال عمر رضينا بالله ربا وبالاسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا। সাথে সাথে হযরত ওমর ওই তাওরাতের লিখিত কাগজগুলো সরায় ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার বক্তব্য বুঝালেন আর কোনোদিনও তিনি তাওরাত ধরবেন না, স্পর্শ করবেন না। কথা বুঝতেছেন? তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, কি বললেন? কান পেতে শোনেন মুসলমান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, والذي نفس محمد صلى الله عليه وسلم بيده لو أصبح فيكم موسى عليه السلام ثم اتبعتموه وتركتموني لضللتم। ওমর শোনো, যে মহান আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, সে আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহর জাতের কসম, এখন যদি তোমাদের মধ্যে মুসা নবী বেঁচে থাকতো, আমার অনুসরণ বাদ দিয়া যদি তোমরা মুসার অনুসরণ করতা, তোমরা সব পথভ্রষ্ট হয়ে যেত। কথা বুঝতেছেন? আরেকটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, লাউ কানা মুসা হাইয়ান বাইনা আযহারিকুম মা হাল্লা লাহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। এখন যদি নবী মুসাও বেঁচে থাকতো, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো গতি থাকতো না। অন্য হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাউ কানা মুসা ওয়া ঈসা হাইয়াইনে লামা ওয়াসাআহুমা ইল্লা ইত্তিবাই। যদি এখন মুসা এবং ঈসা তার যদি পৃথিবীতে থাকতো, ঈসার কথা আসছে উনি জীবিত আকাশে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কথা, মুসা আর ঈসা যদি পৃথিবীতে এখন থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তাদের কোনো গতি ছিল না, থাকতো না। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বাইরে, ওনার রেখে যাওয়া সুন্নাহের বাইরে, ওনার তরিকার বাইরে মুক্তির কোনো পথ নাই, সফলতা নাই, কল্যাণ নাই, নাজাত নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আয়াতটা নাজিল হয়েছে খন্দক যুদ্ধের সময়, আহজাব, যার আরেক নাম খান্দাক, খান্দাক যুদ্ধের সময়। অনেকে খন্দক যুদ্ধে যায় নাই কষ্টের ভয়তে। কথা বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে কাফেরদেরকে প্রতিরোধ করার জন্য পরীক্ষা খনন করালেন, এজন্যই তো খান্দাক বলা হয়। কথা বুঝছেন না? সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর বহন করেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, وعن أنس بن مالك عن أبي طلحة رضي الله تعالى عنهما قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم الجوع ورفعنا عن بطونها عن حجر حجر। খন্দক যুদ্ধে পরীক্ষা খনন করতে করতে ক্ষুধায় আর ভালো লাগে না। আবু তালহা আনসারী বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কাপড় খুলে দেখালাম, একটা করে পাথর বেঁধে রেখেছি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হয় না। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাজারাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাপড় উঠিয়ে দেখালেন দুইটা পাথর বাঁধা। আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যার আঙ্গুলের ইশারায় তিনি যদি চাইতেন
মক্কা আর মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিবর্তন হয়ে দৌড়াতো। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। আমার বলতে হবে না, যদি মনে মনে চাই মক্কা আর মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াক, আমার মনে চাইলেই হবে আল্লাহ ওই পাহাড়গুলোকে সোনা রূপায় পরিবর্তন করে আমার দুই পাশ দিয়ে দৌড়িয়ে দিবেন। তিনি খন্দক যুদ্ধে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট করলেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। তোমাদের মধ্যে কার জন্যে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়, ওয়াল ইয়াউমাল আখিরা, আখিরাতে কল্যাণ চায়, মুক্তি চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি আল্লাহর জিকির করে। আসুন প্রিয় ভাইরা, সুমহান রবিউল আউয়াল মাসে আমরা শপথ নিব আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পূর্ণাঙ্গ দ্বীন আল্লাহর কাছ থেকে এনেছেন, যে শরীয়ত রেখে গেলেন, যে আদর্শ রেখে গেলেন, যে সুন্নাহ রেখে গেলেন, তা আমরা মনে প্রাণে অক্ষরে অক্ষরে বিশ্বাস করব ইনশাআল্লাহ, আর যতটুকু পারি অনুসরণ করব।